আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আলহামদুলিল্লাহ আমি এখন একটু সুস্থ। তাই আপনাদের দোয়া এবং ভালোবাসা উপর আল্লাহ এখন আমাকে একটু সুস্থ করে দিচ্ছে। আমি নিজে হাঁটতে পারি, এবং আমি মার্কেটেও গিয়েছিলাম আমার নিজের গতিতে। আর এর মাঝখানে একটা অভিনয় দেখছেন কিনা জানি না আপনারা, দুই বোনে, এক বোনের গালে এক বোনে কি সুন্দর আদরের মহব্বতে হাত দিচ্ছে। তাই আসলে এরকম যদি বোন না থাকে তাহলে তো চলে না। আর এখন এই দেখেন আমরা সবাই যে আমরা কালকে এই ভিডিওটা ছিল কালকে শুক্রবার দিন। এটা হলো ভিডিওর পার্ট 1, 2 আছে, 3 আছে, 4 আছে, এরকম করে 4টা পার্ট আছে। আপনারা দেখলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর সবাই অপেক্ষায় থাকবেন আমাদের পার্ট 2, 1, এটা 1 চলতে আছে, 2, 3, 4 এই পার্টগুলো দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আসলে আমার অসুস্থ শরীরটা নিয়ে কেন মার্কেটে গিয়েছি, সবাই তো ঈদে মার্কেট করছে, কিন্তু আমি কেন এখন গিয়েছি যে ঈদের পরে শুক্রবার, আজকে এটা কালকে শুক্রবার দিনের মার্কেটে গিয়েছিলাম। তা আসলে যদি আমার পার্ট 2 দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের ভিডিওর পার্ট 1, 2, 3 এরকম পার্টগুলোর অপেক্ষায় থাকবেন, সবাই থাকলে অবশ্যই বুঝতে পারবেন। এখন আমরা দুই বোন, তারপর খালাতো বোনেরা দুজন, মানে আমি আমার বোন, আবার আমার বোনের মেয়ে, আমার মেয়ে, আর আমার মেজো বোনের হাজবেন্ড, এই মিলে সবাই আমরা এখন নিউ মার্কেটে চলে যাচ্ছি। আর কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি দেখতে পারবেন এক এক করে। যদি ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর আমরা লেগুনায় উঠি নাই, যেহেতু রিক্সায় উঠছি, পায়ে রিক্সায় ওঠার কারণটা হলো কি জানেন, যে তাহলে আমি একটু আঘাত কম পাবো, বলতে আমার একটু সুবিধা হবে। আর অটো রিক্সায় যদি উঠি তাহলে কিন্তু ওরা অনেক চালু করে গাড়িগুলো চালায়, তাহলে কিন্তু আমার অসুবিধা হবে, তার জন্য আমি পায়ে রিক্সায় উঠছি। আর আমার বোন আর বোনের মেয়ে, বোনের হাজবেন্ড, ওরা আবার উঠছে অটো রিক্সায়। কিন্তু বলতে পারেন যে এখান থেকে তো টালিপুষের মোড় থেকে তো নিউ মার্কেটে তো অটো রিক্সা যায় না, তাহলে কিভাবে গেছে? হ্যাঁ, এখন আবার ঈদ উপলক্ষে মনে হইতেছে গেছে। আমি আর আমার মেয়ে আর আমার বোনের মেয়ে ছোট পুচকি, তাই আমরা তিনজনে আবার এক গাড়িতে উঠেছি। এখন উঠে পাশের এই যে একদম নিরিবিলি রোড, তার জন্য একটু ভিডিও করলাম। ঈদ শেষ তাই সেজন্য নিরিবিলি রোড, তাই ভিডিও করলাম। এখন মার্কেটের ভিতরে আসলাম। আর আমারও কিন্তু বেশিরভাগ জুতা কিনা হয় কোহিনূর বা চেরি, বাটা, এগুলোর থেকেই আমার জুতা কিনা হয়। তাই এবার তো বেশি হাঁটাহাঁটি করতে পারবো না, তার জন্য আর বেশি ঘুরবো না, কারণ আমি অসুস্থ শরীর নিয়ে আমার যেহেতু অপারেশন, তাই আমি অপারেশনের রোগী, তাই সেজন্য বেশি ঘোরাঘুরি করব না। যেই দোকানে যাব টার্গেট করে ওই দোকান থেকে কেনাকাটা করে নিয়ে আসব। তাই আসলাম আজকে চেরি দোকানে, এটা চেরি। তা এই দোকান থেকে আমরা দু বোনে 2 জোড়া জুতা পছন্দ করব। আমরা দু বোনেই নেব জুতা, তা আমার আর আমার বোনের জুতা। তাই এখন সবাই জুতা চয়েস করতে আছে। আর এই সমস্ত দোকানে তো একদমের দোকান বলতে দামাদামি করা যায় না, আর কোনো মূলামূলি করা যায় না, তাই আমরা দামাদামি করি না। আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে একদমে যে কেনাকাটাগুলো করে, এগুলো আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আর আরেকটা জিনিস কিন্তু আমার ভালো লাগে না, অপারে যে জিনিসগুলো কিনে ওই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে না। সবসময় আমি অপার ছাড়াই কিন্তু যে কেনাকাটাগুলো পছন্দ করি একদমে আমার এগুলোই আমার বেশি পছন্দ। তাই আর কি। এখন এই যে দুই বোনে 2 জোড়া পছন্দ করলাম জুতা।
আমি কিন্তু আমার জোড়া নিয়েছি কীরকম দেখবেন পরে। আর আমার বোনের জোড়ায় যে দেখেন আমার বোনে আবার এই জোড়া নিচ্ছে। তাই আসলে কি বলবো, আর যেহেতু মার্কেটে আসলে চোখ গোলা হয়ে যায়, কোনটার থেকে কোনটা কিনবে কোনটার থেকে কোনটা না কিনবে মানে মাথায় কাজ করে না। কিন্তু মার্কেটে আসলে সবই সুন্দর লাগে। আর যখন আমরা বাসায় নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে আসলেই পছন্দ হয় না। এই হলো আমাদের মেয়ে লোকের একটা অভ্যাস। মেয়েরা কিন্তু এরকমই করতে চায়, এটাই আসলে খারাপ লাগে। আমার বোনের মানে এই জোড়া জুতা পছন্দ হয়েছে, দেখা যাচ্ছে ভাবে বোঝা যাচ্ছে সে এই জোড়াই কিনবে। আর আমারও এই কোয়ালিটির জুতাগুলো অনেক পছন্দ। আর আমার মেয়ে আমার জন্য জুতা পছন্দ করছে দেখেন। এবার কালো দেখে জুতা পছন্দ করছে, যেহেতু উঁচা না, উঁচা হইলে আমি পায়ে দিলে পরে যাব। আর যেহেতু আমি অপারেশনের রুগী, তার জন্য এবার আমার জন্য উঁচা জুতা পছন্দ করে নেয়, আর বেল্টের জুতো পছন্দ করে নেয়। আর বেল্টের জুতা তো আমার আছে, তাই সেজন্য এগুলা সব সময় ইউজ করার জন্য এই যে এগুলো আমার মেয়ে আমার জন্য পছন্দ করেছে। যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ। এখন যখন মেয়ে ছেলে বড় হয়, মেয়ে ছেলে মার জন্য বাবার জন্য যেটা পছন্দ করে ওইটাই সবচেয়ে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, ওইটাই ভালো লাগে। যখন বাচ্চারা ছোট থাকে তখন বাচ্চাদেরকে মা বাবা পছন্দ করে দেয়। যখন ছেলে মেয়ে বড় হয়ে যায় তখন আবার কি করে, ছেলে মেয়ে বাবা মার জন্য পছন্দ করে। এই জিনিসটা আসলেই যে এত ভালো লাগে, জানি না কার ফ্যামিলিতে কীরকম আছে। আমার ফ্যামিলিতে কিন্তু এই জিনিসটি সবচেয়ে পছন্দ। আর আমরা এরকম পছন্দ করি, যেমন আমার ভাই বোনেরা আমার মার জন্য পছন্দ করি, আবার আমার ছেলে মেয়েরা আমাদের জন্য পছন্দ করে। সেজন্য মানে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমাদের কাছে অনেক ভালো লাগে। এখন আমাদের 2 জোড়া জুতা লওয়া হয়ে গেল। এই যে এখন মেমো করতেছে, তাই আর কি এই চেরি থেকে জুতা 2 জোড়া লওয়া হয়ে গেছে, এখন মেমো করতেছে। আর এই যে আসলে এই আঙ্কেলের কথা এত ভালো, আমি মাঝে মাঝে এই আঙ্কেলের দোকান থেকে তো জুতা নেই, আমার কাছে আঙ্কেলের ব্যবহার কথা অনেক ভালো লাগে। আর এটা হলো আমরা আবার আসলাম আমরা বোরকার দোকানে, টার্গেট করে একটা বোরকার দোকানেই ঢুকছে। কারণ হয়েছে কি জানেন, একটা বোরকার দোকানে ঢোকার কারণ হয়েছে যে যেটা কিনবো একটাই পছন্দ করব, একটাই কিনবো। তাই আমার বোনে এই যে বোরকা কিনলো, দেখেন বোরকাটা কালোর ভিতরেই কিনবো। বোরকাটা আসলে দাম অনেক চাচ্ছে, কিন্তু আমি সেই দামের থেকে অর্ধেক দাম বলে ফেলেছি। কিন্তু চাচা বলছে যে না, এই দাম হবে না, আর একটু বাড়াইতে হবে। আমি বললাম যে না আঙ্কেল, কিন্তু বাড়াবাড়ি হবে না, যদি হয় আমি যেটা বলছি ওটা একবারই বাড়াইছি, আমি আর দাম বাড়াইতে পারবো না। যাই হোক, শুক্র আলহামদুলিল্লাহ, চাচা আঙ্কেল পছন্দ করলো, যে আচ্ছা ঠিক আছে। তা আসলে একটা জিনিস হলো কি জানেন, আমরা মার্কেটে কেনাকাটা করতে যাই, তারা তাদের হাতের দাম রেখেই আমাদের কাছে বেচা কিনা করে, তাদের লাভ না ছাড়ে কিন্তু আমাদের কাছে বেচা কিনা করে না। তারপরে শুকুর আলহামদুলিল্লাহ, যার যেটা পছন্দ হয় ওইটা যদি 2 টাকা বেশিও হয় তারপরও কিন্তু অনেক ভালো লাগে। আর আচ্ছা, কিন্তু আরেকটা জিনিস ভালো লাগলো, যে কালকে শুক্রবার দিন মার্কেটে যাওয়ায় জিনিসটা ভালো লাগছে কি, একদম নিরিবিলি, তেমন জামজট ছিল না। আর মার্কেটের ভিতরও তেমন একটা জামজট ছিল না। কেন জানেন, যেহেতু ঈদের পরে বলে কথা, তার জন্য কোনো জামজট ছিল না। কেনাকাটা করে এতটা সুবিধা পেয়েছি যা বলার মতন না। আরাম করতে হ্যাঁ, টুনি কী করতেছে, টুনি হাত মিলাবে ও মানে পছন্দ, মার্কেটে আসলে ওদের সাথে হাত মিলাবে। এই যে ডরলের সাথে মানে পুতুলের সাথে হাত মেলানোটা বেশি পছন্দ করে ও ছোটোবেলা থেকে। আর এই দেখেন খালি তুর 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 করতে থাকে। আর মানে মনে হইতেছে ও যদি বড় থাকতো তো মনে হয় যে এই যে পুতুলের জামাগুলো সবই ও পছন্দ করে নিয়ে যেত। আর দেখেন যে ছোট শুধু কি করতেছে, তুর তুর কীভাবে করতেছে। আর এই যে দেখেন বোরকা আমাদের যেটা চয়েস হয়েছে ওইটি আমরা নিয়েছি, যেটা প্রথম ধরছি
ওইটাই চয়েস করছি, বাস ওইটাই কিনে ফেলেছি। আর অত বাড়াবাড়ি করি নাই, আর এত হাঁটাহাঁটিও করি নাই। যেমন এক কথাই বলেছি যে এই আজকে যেহেতু মার্কেটে বেশি ঘোরাঘুরি করব না, কারণ হয়েছে ঘোরাঘুরি করলে পারবো না, যেহেতু অসুস্থ শরীর নিয়ে এত ঘোরাঘুরি করতে পারবো না, তাই সেই জন্য আর বেশি ঘোরাঘুরি করি নেই। যাই হোক, বোরকাটা মাশাআল্লাহ দিলে আলহামদুলিল্লাহ অনেকটা পছন্দ হয়েছে, অনেকটা সুন্দরও হয়েছে। আর আমার বোনের গায়ে একদম পারফেক্ট, গায়ে খাটছে, অনেক সুন্দর হয়েছে, তাই আর কি তাই পছন্দ করলো। এখন আমাদের এটাও কেনাকাটা শেষ, মানে আমাদের বোরকার পর্বটা শেষ করলাম, তাই তো। আর এখন যাব আবার আমার ছোট পুচকির জন্য একটি প্যান্ট কেনার জন্য। সে আবার কিন্তু জিন্সের প্যান্টগুলা বেশি পছন্দ করে, এই যে দেখেন। কিন্তু চাচ্ছিলাম শর্ট প্যান্টগুলা পাই নাই। সে আবার শর্ট প্যান্টগুলা বেশি পছন্দ করে, শর্ট প্যান্টগুলা পাই নাই। পাইছি কিন্তু ওর পরনে খাটে না। কয়েকটা দোকানে গিয়েছিলাম, মানে খাটে না, চিকন দেখা যায়, ভালো দেখা যায় না, এই সেই বকর চকর মিললে আর কি। তারপরও একটা নিয়েছি, দেখলাম যে একটা নিয়ে যাই, নেওয়ার পরে দেখি যে কী এমন অবস্থা হয়। বাসায় আয়না যখন পরাইছি, তো পরানোর পরে মনে হচ্ছে যে চেঙ্গু চেঙ্গু লাগতেছে, তাই দেখবেন ভিডিওতে দেখবেন যে কেমন চেঙ্গু চেঙ্গু লাগতেছে। এই যে চেঙ্গু পছন্দ করতেছে, আর চেঙ্গু বেশিরভাগ জিন্সের প্যান্টই পছন্দ করে। তার জিন্সের প্যান্টগুলো অনেক পছন্দ, এরকম শর্ট, আর শর্টগুলোই বেশি পছন্দ করে, ফুল প্যান্টগুলোর চেয়ে শর্ট প্যান্টগুলোই বেশি পছন্দ করে। তাই এইখানে শর্ট প্যান্ট পাই নাই, আরও ঘুরছিলাম, ঘুরে শর্ট প্যান্ট পাই নাই। তারপরে কি করব, একটা ফুল প্যান্টে নিয়ে গেলাম, একটা ফুল প্যান্টে নিলাম। দেখেন চয়েস, মনে হয় যে এই বয়সে তো আমরা চয়েস বুঝিই নেই, বাবা মা আমাদেরকে যা কিনে দিচ্ছে তাই মনে হয় পড়ছি। আর এখনকার বাচ্চারা, ওরে মা কি কয়, যে তারা মনে হইতেছে তাদেরই পছন্দ, আল্লাহ, তারা এই মনে হয় যে মার্কেটের সব কিছু। আমরা বুড়ি হিসাবে থাকবো, তারা বুড়া হিসাবে থাকবো, মানে আমাদের একদম চুপচাপ করে বসে রাখে, আর তারাই ঢিং ঢিং করে নাচে। আর এই যে দেখেন প্যান্ট কিনা শেষ, এখন প্যানের মানে ডিজাইনটা একটু আমি পছন্দ করলাম, আর এমনি চয়েসটা আমি করেছি, কি করব, আমার কোনো প্যান্টই পছন্দ হয় না। তারপরে এই প্যান্টটা একটু চয়েস হইলো, আমি এই প্যান্টটাই নিয়ে গেলাম। কিন্তু একদম চিকন, আর ও এমনি চিকন, স্বাস্থ্য কম, তাই এমনি পরলে একদম চেঙ্গু চেঙ্গু লাগে, কিন্তু শর্ট প্যান্ট হলেই সবচেয়ে ভালো লাগতো। যাই হোক, এখন তো দরদাম করা শেষ করলাম, তারা এখন প্যাকেট করে দেব, আমাদেরকে প্যান্টটা প্যাকেট করে দেব। দেখতেই তো পারছেন বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আশা করি আমাদের পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকলে পরবর্তী ভিডিওগুলো আরও ভালো লাগবে আপনাদের কাছে, আরও অনেক সুন্দর লাগবে। কারণ হচ্ছে সেগুলো আবার আরও কোনো সেই ভিডিওগুলো আবার অন্যরকম। কিন্তু এই মার্কেটের ভিডিও, মার্কেট থেকে আরও অনেক কিছু কেনাকাটা করছি, তাই সেগুলো দেখতে পাইবেন যে আরও কি কি কেনাকাটা করেছি আমরা। যে আসলে এটা কেন কেনাকাটা করেছি, ঈদ গেছে গা, তাই কী উপলক্ষে এত কেনাকাটা করছি, সেটা আপনাদের মনে হইতে আছে যে ভাবতেছেন যে কেন ঈদের শেষে কেনাকাটা, তাই কি কোনো অনুষ্ঠান আছে? হ্যাঁ, আমাদের একটা অনুষ্ঠান আছে, তাই আর কি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।